বিডিআর কাইফ থেকে স্বাগতম জানাচ্ছি, আমি রাজীব ইসলাম। খেলা হচ্ছে চট্টগ্রাম এবং রংপুর রাইডার্সের। আজকের ম্যাচে জিতবে কে? আমার দুই পাশে রয়েছেন চট্টগ্রাম কিংস এবং রংপুর রাইডার্সের সমর্থকরা। আজকের খেলা জিতবে কে সেটা নিয়ে কথা বলবো তাদের সাথে। আজকে চট্টগ্রামের মাটিতে খেলা, কি মনে হচ্ছে আজকে চট্টগ্রামের মাটিতে খেলা চট্টগ্রাম কি রংপুরের সাথে জিততে পারবে কিনা? ইনশাআল্লাহ অবশ্যই। কি এর আগে আমরা দেখেছি রংপুর কিন্তু 7-7 ম্যাচ জিতেছে, সেক্ষেত্রে আসলে রংপুর রাইডার্স আজকের ম্যাচে কিভাবে আসলে সম্ভব রংপুরকে হারানো? কিন্তু আমরাও কোন থেকে কম না, আমরাও টানা 4টা দিয়েছি। টানা 4টা জিতেছেন, কিন্তু রংপুর রাইডার্সের সাথে কিন্তু চিটাগং কিংস কিন্তু হেরে গিয়েছে। সমস্যা না, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ জেতার, সর্বোচ্চ চেষ্টা করবো আর কি। এটা কি চিটাগং কিংসের নিজের হোম গ্রাউন্ডে, এই জন্যই কি একটা বেনিফিট পাবে? এই জন্যই অবশ্যই চিটাংয়ের হোম মাঠে, এই জন্য অবশ্যই চিটাং জিতবে ইনশাআল্লাহ। একই সাথে আমরা আপনাদের সাথে একটু কথা বলতে চাই, রংপুর রাইডার্স কিন্তু উঠতে থাকা দল, সাথে সেই রংপুর রাইডার্স কি চিটাগংয়ের মাটিতে এত সমর্থকদের মাঝে, চিটাগংয়ের সমর্থক বেশি এখানে, সেখানে কি রংপুর রাইডার্স জেতার সম্ভাবনা রয়েছে? অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব? কারণ আমাদের এখানে বিদেশি প্লেয়ার এমনও ভালো আছে সবাই, যেরকম এলেক্সেল আছে, আমাদের নুরুল হোসেন সোহাগ যে ক্যাপ্টেন, ও একটা সুন্দর একটা ম্যাচ আমাদের উপভোগ দিয়েছে। এই কারণে আমরা সব দিক দিয়ে পারফরমেন্স দিয়ে বলতে পারতেছি যে আমাদের ম্যাচটা আমরাই জিতবো ইনশাআল্লাহ। 7টাতে 7টা জিতে পড়ছি অলরেডি। 8 নম্বর ম্যাচ আমাদের, আমরা কনফিডেন্ট আছে আমরা জিতবো ইনশাআল্লাহ। এবং এর মধ্যে কি আসলে এবার কাপটা কি রংপুর রাইডার্স নিয়ে যাবে? ইনশাআল্লাহ আমরা রংপুরে কাপ নিব আপনাদের সাথে একটু কথা বলতে চাই যে রংপুর রাইডার্স কিন্তু গ্লোবালে টি20 হয়েছে, সেই গ্লোবালে কিন্তু রংপুর রাইডার্স জয়লাভ করেছে। সেই রংপুর রাইডার্সকে কি আজকে হারানো সম্ভব? ইনশাআল্লাহ সম্ভব। ওদের যে 7টা জিতছে এটা আজকে রেকর্ড ভাঙবে, আজকে এটা ভাঙবে। মানে এইটা কিভাবে ভাঙবে আসলে? এটা কি মানে বিশ্বকাপের যে ফুটবল বিশ্বকাপের যেই ম্যাচ, যেরকম আর্জেন্টিনা প্রথম ম্যাচে হেরে গিয়েছিল, এরকম কোনো কিছু হবে? হ্যাঁ এরকম কিছু ইনশাআল্লাহ হবে, ভালো কিছু হবে আজকে। আমার অঙ্কুরক হারা বুঝছেন, এত সহজ নয় কিন্তু, বোঝেন নাই? কারণ আমার হলো অম্পুরে সভা, এগুলো হলো অম্পুরে সভা, বোঝেন নাই? আমার অম্পুরক হারা এত সহজ নয়, এগুলো হলো খেলা হবে, বোঝেন নাই? গ্লোবাল থেকে শুরু করিয়ে যতগুলো খেলা খেলাইছে আমার অম্পুর, এই অম্পুরক হারাতে গেলে বুকের পাড়া লাগবে, কলতে লাগবে। জেলে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো বিভাগের হয় নাই, হবারও নয়। এবং চিটাগংয়ের মাটিতে হয়ে চিটাগংয়ের বিপক্ষে আসলে এটা কি জেতা সম্ভব? এত সমর্থক চিটাগংয়ের, শুধু চিটাগাং কেন, বাংলাদেশের যে প্রান্তে যাক, অম্পুরে সহবাস বাংলাদেশের সারা বাংলাদেশের মধ্যে আছে এবং আমাদের সাপোর্ট সব সময় তাদের পক্ষে থাকবে। এবং তারা যেভাবে খেলতেছে ইনশাআল্লাহ আমরা এবার আবারও বিপিএল নিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং উনি যেভাবে বলছিলেন আসলে যে চিটাগংয়ের মাটিতে রংপুরকে আজকে হারাবে, উনি যেই বুকের পাটার কথা বলছিলেন, কি মনে হচ্ছে সেই বুকের পাটা কি চিটাগং কিংসের আছে কিনা? কিন্তু ওরা তো বলে গেছে এটা আমাদের মাটিতে হইতেছে খেলাটা, ইনশাআল্লাহ আমরা যেতে চেষ্টা করবো। কি চিটাগংয়ের মাটিতে চিটাগং এর আগে হেরেছে রংপুরের কাছে, এবং ঢাকায় এবারে ম্যাচগুলো দেখেছি যে হেরেছে এবারও। সব কিছু মিলে কি মনে হচ্ছে? ওরা তো বলে গেছে এটা আমাদের চিটাংয়ের মধ্যে চলতেছে খেলাটা, ইনশাআল্লাহ আমরা যেতে চেষ্টা করব। আর ওদের সাথে ওরা যখন 7 ম্যাচ জিতে গেছে, আমরা ওদের সাথে জেতার অবশ্যই চেষ্টা করব। এবং উনি বলছিলেন যে ওনাদের সেই বুকের পাটাটুকু আছে, এবং যেহেতু চিটাগংয়ের মাটিতে খেলা হচ্ছে সেদিক থেকে চিটাগং জিতে হবে। আপনার কি মনে হচ্ছে? না, খেলায় হার জিততে হয়, কিন্তু আমাদের কথা হলো আমরা সবসময় ভালো খেলে এসেছি, আমরা ভালো খেলবো এবং প্রতিযোগিতা করে আমরা কিন্তু সামনে এগিয়ে যাবো এবং আমরা কাপ নিয়ে যাবো ইনশাআল্লাহ। এটা চিটাগং থেকে হোক, সিলেট থেকে হোক, ঢাকা থেকে হোক, আমাদের কথা হলো অম্পুর শেষ, আর কোনো কথা নাই। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। দেখছিলাম আসলে চট্টগ্রাম এবং রংপুরের যে বিতর্ক সেটি কিন্তু দেখছিলাম, এবং জানাচ্ছিলাম আপনাদের যে রংপুর চিটাগংয়ের মাটিতে খেলতে এসেছে, সেই চিটাগংয়ের হোম গ্রাউন্ডে জেতার সম্ভাবনা কতটুকু সেটি কিন্তু খেলা দেখেই বোঝা যাবে মাঠে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। রাজীব ইসলাম, বিডিআর কাইফ, চট্টগ্রাম।